ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আর আমার হাজব্যান্ড দেখো দুজন মিলে বেরিয়ে গেছি। তো ভোর ভোর বেরিয়ে গেছি। তো ঠান্ডার ওয়েদার, তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেন অবশ্যই চলেও এসেছে। তো দেন ট্রেনে উঠে পড়েছি দেখো। তো আমি আরও যাচ্ছি, হবিপুর ছেড়ে চলে যাচ্ছি এখন কালীনারায়ণপুরের উদ্দেশ্যে। তো ট্রেন থেকে একটু বাইরের ভিউটা তোমাদের দেখালাম। তো সেদিন সকালে অনেকই ঠান্ডা ছিল, প্রচুর। তো অত সকালে উঠেছি, ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে উঠেছি। উঠে সব কাজ বাজ সেরে, স্নান করে, পুজো টুজো সেরে তারপরে গেছি ট্রেন ধরতে। তো দেখো এটা কালীনারায়ণপুরের গেট, হবিপুর ছেড়ে কালীনারায়ণপুরের গেট। তো ট্রেন থেকে অবশেষে নেমেও গেছি দেখো। কালীনারায়ণপুর স্টেশন পার করে ওই স্টেশনে যেতে হবে। আমরা ছিলাম 3 নম্বরে, তো 1 নম্বরে যেতে হবে। তো 1 নম্বরে গিয়ে আমাদের ট্রেনটা আসবে। তো আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো যেতে যেতে সব কিছুই বলবো। তো আমার হাজব্যান্ড আগের দিন রাত্রে বললো যে এক জায়গায় যাবো, তো চলো। তারপরের দিন সকালে উঠেই সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে রেডি হয়েছিলাম তো যাওয়ার জন্য। তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। তো আমরা যে ট্রেনটা এসেছি সেটা দাঁড়িয়েছিল। তো অবশ্যই চলে এসেছি ট্রেন, দেখতেই পাচ্ছো। এটা বলো তো কী ট্রেন? লালগোলার ট্রেন। তো আমরা যাচ্ছি লালগোলায় যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ। তো ট্রেনটা খুবই ফাঁকা ছিল। তো ওটা 7:10-এর ট্রেন, ওটা খুব ফাঁকা থাকে। তো এই ট্রেনটা আমি আরও চলে গেলাম। তো কোথায় যাচ্ছি? মুর্শিদাবাদে। তো তোমাদেরকে তো বললাম মুর্শিদাবাদ, দেখতেই পাচ্ছ ট্রেনটা একদম ফাঁকা। আমরা লাস্টের সিটে দুজনে এসে বসে গেছি। তো দেখো দুধারে সর্ষের ক্ষেত পার করতে করতে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা দুজনে চলে যাচ্ছি মুর্শিদাবাদ। তো এখান থেকে বীরনগর, এটা হচ্ছে বীরনগর না, এটা হচ্ছে কৃষ্ণনগর পার করে যাচ্ছি। তো আমরা চলে এসেছি। অনেকক্ষণ বোরিং হয়ে গেছিলাম বলে আমি ঘুমিয়ে গেছি। কখন আমার হাজব্যান্ড যে ক্লিপটা নিয়েছে আমি জানি না। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর খুব টায়ার্ড ছিল, ওর জন্য ঘুমিয়ে পড়েছি। তো অবশেষে মুর্শিদাবাদ নেমে গেছি। এই দেখো মুর্শিদাবাদ স্টেশনটা। তো অনেক ভিড় ছিল। তো ওই দিন সানডে ছিল, সবাই ছুটি ছিল। তো ছুটির দিন সবাই তো একটু ঘুরতে মুড়তে যায়। তো সানডের দিন খুব ভিড় ছিল, আর ওভারব্রিজ তো পার করাই যাচ্ছিলাম। তো আমরা দাঁড়িয়েছিলাম, দেখো কীরকম ভিড়। তো তারপরে আমরা লিফট দিয়ে গেছি উপরে, নাহলে তো সিঁড়ি পার করতে গেলে অনেক টাইম লাগতো, ওর জন্য লিফটে করে গেছি। তো দেখো লিফটে দাঁড়িয়ে একটা ক্লিপ নিলাম। তো ওই জন্য চলে যাচ্ছি টুকটুক করে হাঁটতে হাঁটতে। তো টোটো স্ট্যান্ডের ওইদিকে। তো এখান থেকে টোটো স্ট্যান্ড ওই একটুখানি যেতে হয়। তো দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। সবাই মুর্শিদাবাদের হয়তো উদ্দেশ্যেই যাচ্ছে, কেউ কেউ অন্য কোথাও যাচ্ছে। ওখানে তো অনেক কিছুই আছে ঘোরার মতন। তো আমি আরও চলে গেলাম দুজনে মিলে। তো টোটো পেয়ে গেছি, টোটো উঠে গেছি। ওইখান থেকে টোটো ভাড়া কত জানো? এক একজনের 20 টাকা করে নিয়েছে। তো এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এই যে ভাড়া মিটিয়ে চলে আসলো। ওই কাকুটা বলছিল যে হোটেলে যদি কিছু খেতে হয় অবশ্যই এসো। তো এই ফার্স্ট টাইম আমার যাওয়া। তো দেখো পুরো অনেক লোক হয়ে গেছিলো। আমরা অত সকালে গেছিলাম, তাই কত লোক, তারপরে গেলে তাহলে কত লোক হতো বলো? অনেক লোক হয়ে গেছিলো। তো আমি গেলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা। তো দেখো আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একদম হাজারদুয়ারির সামনের দিকে। তখন যাব ভিতরের দিকে। তো ভিতরে যাওয়ার আগে সবারই বলেছিল ফোন সুইচ অফ করতে, ফোন সুইচ অফ করে রাখতে বলেছিল, না হলে ফোন নিয়ে নিত। ওর জন্য ফোন বন্ধ করে রেখেছিলাম। ভিতরে কিছু ক্লিপ তুলতে পারিনি, কারণ তোলাটা নিষেধ আছে, একদমই বারণ আছে, ওর জন্য তুলতে পারিনি। তো এখান থেকে দেখো সামনের ভিউটা কত সুন্দর না, আর লোক কত বসেছিল, অনেক প্রচুর। কটা রিলসও বানিয়েছিলাম, আমার ইনস্টাগ্রামে যেতে পারো, পিয়াসবিন্দু অফিসিয়াল ইনস্টাগ্রাম। দেখো হাজারদুয়ারির এটা একদম সামনের দিকটা। আর এখানে দেখতে পাচ্ছ ঘড়ি আছে একটা, ঘড়ি না, এটা নষ্ট হয়ে গেছে, এটা ঘড়ির মতন। এটা একটা মসজিদ হয়তো। আমরা ছিলাম মসজিদের সামনে। তো অনেক কিছুই আছে এখানটায় দেখার মতন, অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা, অনেকটা বড়, অনেক অনেক বড়। এই ঘরটা তো আরও অনেক বড়। তো দেখো এদিক দিয়ে ফুল গাছও আছে চারিদিক দিয়ে। যেমন সব দিক দিয়ে আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছিলাম পাগলের মতন। কী করবো বলো, ঘুরতেই তো গেছি, ঘোরার জন্যই তো গেছি ওইখানটায়। হ্যালো গাইস, আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো হাজারদুয়ারির ভিতর দিয়ে। এখন ভিতরে গেছিলাম, দেখে এসেছি, এখন বাইরে দিয়ে ঘুরছি, কটা রিলস করছি। কেমন লাগছে তোমার? খুব ভালো। আমি তো জীবনে প্রথম আসলাম। অনেক লোক, প্রচুর প্রচুর। এই সকাল তাই অনেক লোক, তাহলে বেলা হলে কত লোক হবে তার ঠিক। আরও প্রচুর ঢুকছে লোক। আর জানুয়ারি মাস না, এটা তো ঘোরারই মাস, সব পিকনিক ঘুরবে, এটাই তো। আমরা দুজন ঘুরছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, তো এখানে ছবি টবি তুলে রিলস করে। তো দেখতে পাচ্ছি আমরা যখন গেছিলাম একটু লাইন ছিল না, আমরা তারপরে আসার সময় দেখি কত লাইন হয়ে গেছে। হ্যাঁ, এরকমই হয় কিছুক্ষণ, মানে আমরা ভিতরে ছিলাম তো ওর জন্য অতটা লাইন বুঝতে পারিনি, যে বাইরে এসেছি দেখি কত লাইন। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, তো আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিলো যে দেখো কত ভিড় হয়েছে। তো আমরা আগে আগে চলে এসেছি বলে আর অত ভিড়টা বুঝতে পারিনি। তো এখানে টিকিট কাটে, যে বা সাইডের ঘরটায় টিকিট কাটে। তো দেখো বেরিয়ে যাচ্ছি, আর আমার মনটা খুব খারাপ লাগছিলো যে বেরিয়ে যাচ্ছি, এতগুলো টাকা দিয়ে ঢুকলাম, আর এখানে টিকিটটা নিয়েছিল 25 টাকা করে এক একজনের। তো ওখান থেকে চলে এসেছি হোটেলে, তো প্রচুর খিদে পেয়ে গেছিলো অত ভোরে যাওয়া। তো আমি নিয়েছিলাম সবজি ভাত, আর ও নিয়েছিল বিরিয়ানি। তো আমি সবজি ভাতই খেতে ভালোবাসি, বিরিয়ানিটা অতটা ইন্টারেস্ট নেই। তো তারপর এখান থেকে বেরিয়ে গেলাম একটা নতুন একটা পার্কে। আমাদের বাড়ির পাশে আমার একটা বান্ধবী বলতে পারো, আর যাও বলতে পারো। তো ওই বলেছিল যে এখানে যাও, মতিঝিল পার্ক আছে ওইখানটায়, তো এখানে যাও দেখবা খুব সুন্দর জায়গা। তো আমি আর ও চলে গেলাম। তো দেখো চলে এসেছি সামনে, আর ওর টিকিট কাটতে গেছে। ওইখানে ঢুকতে গেলে এক একজনের 30 টাকা করে টিকিট লাগে। তো টিকিট কাটার লাইনেও দাঁড়িয়েছি, আর আমি মানুষগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত লোক হয়েছিল এখানে। তো দেখো ভিতরে খুবই সুন্দর, মানে খুব সুন্দর বলতে গাছপালা, খেলনা গাড়ি এইসবই আছে। গাইস, আমরা ওই হাজারদুয়ারি থেকে চলে এসেছি মতিঝিল পার্ক, এই যে মুর্শিদাবাদে সব থেকে নাম করা পার্ক। তো আসলাম ঘুরতে দেখতে কীরকম জায়গা। এই পাশে গিয়ে এটা গঙ্গা বলে না, বলো গঙ্গা না, যাই হোক কি ঝিল, এইটা ঝিল, গঙ্গা না, সরি। তো এখানে ঘুরতে এসেছি আমরা। তো এখান থেকে চলে যাবো জানি না কোথায়, শুধু ঘুরেই বেড়াবো আমরা দুজন আজকে সারাদিন ধরে। ঘুরতে এসেছি, ঘুরবো না? কেমন লাগছে তোমার এখানে? মোটামুটি না অতটাও, আমাদের এখানে এরকম পার্ক আছে, এর থেকে ছোটো হয়তো হতে পারে, কিন্তু এরকমই, তাই না বলো? তো দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি আর দেখে বেড়াচ্ছি কোথায় কী আছে। তো এক রকমের সাইকেল ছিল যে দুজনায় চালানো যাবে ওরকম সাইকেল। তো আমরা সাইকেলটাকে লুটিনি, তো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখানে অনেক রকমের গাছ ছিল, আর বড় বড় গাছ ছিল, পুরো গাছের নিচেতে বাঁধা, মানে স্নান করা ছিল, যে বসাও যাবে, তারপরে হাঁটাও যাবে, গাছের নিচে বসা যাবে, এরকম জায়গা ছিল। তো অনেক রকমের গাছ ছিল, জাম গাছ ছিল, সব রকমই গাছ ছিল। তো তারপরে আমরা দুজন চলে গেলাম ওইখানটায় বসার জন্য। তো আমি দেখাচ্ছিলাম যে চলো ওইখানটায় গিয়ে বসি। তো ঝিলের পাশে আমি আরও বসেছিলাম। তো বসে কিছুক্ষণ একটু দেখলাম, ঠান্ডা একটু ওয়েদার ফিল নিলাম ওইখানকার। তো তারপরে এখানে চলে আসলাম বিশ্ব বাংলার এখানটায়, তো কটা ফটো তোলার জন্য। দেখতে পাচ্ছ টয় ট্রেন, এটাই আমরা আর উঠিনি, আমরা পায়ে হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরেছি। তো অনেকে উঠেছিল, তো আমরা উঠিনি। তো আমরা দুজনা ছিলাম আর কি, কোথায় যাব, আমরা দুজন মিলে হাঁটাচলা করছিলাম। ওই দেখো সাইকেলটা বললাম না তোমাদের, দুজনের চালানো সাইকেল আছে। চলে গেলো সাইকেল চালিয়ে চালিয়ে। এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল, 2 রকমের গাঁদা ফুল লাগিয়েছিল, হলুদ আর কমলা কালারের। তো খুবই সুন্দর, অনেকটা জায়গাতে লাগিয়েছিল। আর এই গাছগুলো আমার তো খুবই সুন্দর লাগছিলো, 2 সাইডে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তো মুর্শিদাবাদকে আমরা টাটা করে বাড়ি চলে যাবো এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আর মুর্শিদাবাদ ফার্স্ট টাইম গেলাম আমি, তো কেমন লাগলো অবশ্যই জানো। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।